ঘাটাল জুড়ে অভিনেতা হিরণ চ্যাটার্জিকে বারবার দেখা যাচ্ছে দলীয় কর্মীদের সাথে বৈঠক করছে, প্রকাশ্য সভা করছে। তো সেই জায়গা দিয়ে একটা গুঞ্জন তৈরি হচ্ছে যে ঘাটাল লোকসভায় প্রার্থী হতে চলেছে হিরণ চ্যাটার্জি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? না, শুধু ঘাটাল নয়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বিষ্ণুপুর, ওদিকে আমাদের পূর্ব মেদিনীপুর, কাঁথি, ওদিকে আপনার উত্তরবঙ্গেতে শিলিগুড়ি, কুচবিহার, দিনাটা, ওদিকে মালদা, ওদিকে বালুরঘাট, আমি সব জায়গাতেই তো অনুষ্ঠান করছি। আমি তো পার্টির একজন কার্যকর্তা, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। আমাকে পার্টি যেখানে নির্দেশ দেয় সেখানে যায়, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। গত দুবারের লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে যে ঘাটালে অভিনেতা দেব তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেছে। তো সেইটাকে কি বিজেপি মানে সেই পদ্ধতি অবলম্বন করতে চলেছে যে অভিনেতাকে প্রার্থী করবে ঘাটালে? বিজেপি তো আমাদের পার্টি, একটা বড় পার্টি, তো এটা একটা সারা পৃথিবীর সবচাইতে বড় পার্টি। আপনি যার সঙ্গে তুলনা করলেন সেটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যাদের একটাই কাজ চুরি করে পয়সা কামানো। পিসি, ভাইপো এবং ঘাটালের সাংসদ সবাই চোর। আমি বারবারই বলেছি চোর, এবং সেই চোর প্রমাণিত হচ্ছে। দেখুন, পিসি চোর, বারবার বলেছি আমি। ভাইপো চোর, বারবার বলেছি। আজকে লিপস অ্যান্ড বাউন্সে দেখেছেন যে আদালত কি রায় দিয়েছে। আমি বলেছি এখানকার সাংসদ চোর। আপনারা দেখেছেন যে সিবিআই, ইডি তাকে বারবার ডেকে পাঠিয়েছে এবং সে চুরির হিসাব চেয়েছে। সেই কেস কিন্তু এখনো চলছে, কোথাও নির্দোষ প্রমাণিত হয়নি, তাই না? এবং তিনি যে টাকা 5 কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন সেটা তো ইডি বলেছে, তাই না? অতএব এরা এই চোরের কোম্পানির সঙ্গে, আমার খুব হাসি লাগলো যে আপনার মতো একজন বিদগ্ধ সাংবাদিক আপনি চোরেদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির তুলনা করছেন। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ দল, পৃথিবীর সর্ববৃহৎ দলের সঙ্গে আপনি একটি আঞ্চলিক চোরের দলের তুলনা করছেন। আপনার প্রতি আমার আরো শ্রদ্ধা বেড়ে গেল, সাংবাদিক বন্ধু। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক নির্বাচন যখনই সামনে আসে তখন বিজেপি এখনো যেহেতু ক্ষমতায় আসেনি দাসপুর বা ঘাটাল জুড়ে, সেক্ষেত্রে বিজেপি কর্মীদের উপর মিথ্যা কেস দেওয়া হয়, এরকম একটা বিভিন্ন ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে বিজেপি কি ভাবছে নিজেদের কর্মীদের বিষয়ে? বিজেপির কর্মীরা যথেষ্ট সবল। আপনি কি বলছেন? পশ্চিমবঙ্গের শতাধিক ভারতীয় জনতা পার্টির কর্মীরা শহীদ হয়েছেন, হত্যা করে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে, হত্যা করে মেরে মাটিতে পুঁতে দিয়েছে, পাথর দিয়ে মুখ থেতলে দিয়েছে। বিজেপি কাউকে ভয় পায় না, বিজেপি কাউকে ভয় পায় না। অর্ধ শতাব্দী হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির ভারতবর্ষেতে। ভারতীয় জনতা পার্টি এটা আঞ্চলিক প্রাইভেট লিমিটেড চোর কোম্পানির কার্যকর্তাদেরকে ভয় পায় না। সেই জন্য শতাধিক কর্মী শহীদ হওয়া সত্ত্বেও আমাদের এই পঞ্চায়েতে অভূতপূর্ব রেজাল্ট হয়েছে। এই রানীচকে আমরা পঞ্চায়েত জিতেছি, আমরা পঞ্চায়েত বোর্ড বানিয়েছি, আমাদের পঞ্চায়েত প্রধান, তাই না? আমি যেখানে থাকি, যে গোপালীতে, সেই গোপালীতে আমি পঞ্চায়েত জিতেছি, পঞ্চায়েত বোর্ড বানিয়েছি, পঞ্চায়েত প্রধান আমার বিজেপির। আমি যেখানে থাকি সেখানে আমি পৌরসভার একজন কাউন্সিলর, আমি যেখানে থাকি সেখানকার একজন বিধানসভার একজন বিধায়ক। তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চোখে চোখ রেখে আমরা চোরেদেরকে পশ্চিমবঙ্গ থেকে হাঁটিয়ে আপনাদের মতো যারা বেকার যুবক ভাই বোনেরা চাকরি না পেয়ে বিভিন্ন রকমভাবে পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন, তাদের সবার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, আপনাদের মতো ইয়াং জেনারেশনের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই জন্য ভারতীয় জনতা পার্টি সংগ্রাম করছে, লড়াই করছে চোরেদের বিরুদ্ধে। আজকে একদম নিম্নতলার কর্মীদের সাথে বৈঠক করলেন, অভ্যন্তরীণ বৈঠক, কি রেসপন্স পেলেন আগামী 24-এর নির্বাচনের ফলাফল কি নিয়ে? না, প্রথমে বলি, কেউ নিম্নতলার নয় আর কেউ উচ্চতলার নয়। ভারতীয় জনতা পার্টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন কার্যকর্তা, আমিও একজন কার্যকর্তা। যাদের সঙ্গে আজকে বৈঠক করলাম তারাও কার্যকর্তা। আমাদের পার্টি, আপনি বারবার একটা জায়গায় ভুল তুলনা করছেন, ওটা চোর কোম্পানিতে হয়। তৃণমূল নামক যে চোর পার্টি আছে সেখানে ভাইপো রাজা আর বাকিরা সব, আপনি বললেন না নিম্নতলা, আপনার যে ভাষা ব্যবহার করলেন নিম্নতলা, সে নিম্নতলা ওরা দেখে। আমাদের বিজেপিতে সমস্ত কার্যকর্তা সমান। আমাদের বিজেপিতে আমরা সবাই কার্যকর্তা, আমরা সবাই দলের জন্য কাজ করছি। আমরা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির পয়সা কামানোর, কাটমানি তোলার, কমিশন তোলার জন্য কাজ করি না। আমরা এখানকার সাংসদ এবং পিসি ভাইপোর মতো চুরি করে সংসার চালাই না। আমরা সৎ পথে থাকি, আমরা সমাজ গড়ার চেষ্টা করছি। আবার বলছি যে আপনাদের মতো সাংবাদিক যারা আছেন, যারা বেকার হয়ে আছেন, ভাই বোনেরা যাদের কোনো কাজ নেই,
যারা 1000 দিন হয়ে গেল মাটিতে বসে লড়াই করছে, তাদের জন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াই সমাজকে চোর মুক্ত করার লড়াই। আমাদের লড়াই আমাদের এই ঘাটালের চোর সাংসদ, আমাদের পশ্চিমবঙ্গের চোর মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের চোর ভাইপোকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করতে হবে। তবে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, তবে আমাদের ঘাটালের উন্নয়ন হবে। আমাদের ঘাটাল যে মাস্টার প্ল্যান, তার যে 1600 কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন, গত 10 বছরে সাংসদ করতে পারেননি। তার কারণ কি না, সাংসদ কন্ট্রাক্টরের সঙ্গে কিছুতেই ফিক্স করতে পারছেন না যে কত টাকা তোলা তুলবেন, কত টাকা কাটমানি নেবেন। সেই জন্য 10 বছর সাংসদ হওয়া সত্ত্বেও, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 1600 কোটি টাকা পাঠানো সত্ত্বেও ঘাটালের মাস্টার প্ল্যান হয়নি, কারণ শুধুমাত্র উনি কমিশনের হিসাবটা করতে পারছেন না। তার আমরা হদিশ পেয়েছিলাম, দৃষ্টান্ত পেয়েছি। তারই প্রাক্তন বিধায়ক, তিনি যখন ঘাটালেতে শিশু উৎসব করছিলেন, দেখছিলেন যে প্রাক্তন বিধায়ক এবং বর্তমান সাংসদের সঙ্গে কাটমানির লড়াইয়ের জন্য টেবিল ছোড়াছড়ি, চেয়ার ভাঙাভাঙি হচ্ছে। তো এই তো আপনি যার কথা বলছেন, তাদের তো এই চরিত্র। তারা চুরির ভাগ বাটোয়ারার জন্য সাংসদ প্রাক্তন বিধায়কেতে মারামারি হয়, তাদেরকে নিয়ে ছোট্ট নিষ্পাপ শিশু উৎসবকে নিয়ে। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের টাকার হিসাব করতে পারেনি বলে 1600 কোটি টাকা ফেলে রেখেছে। ঘাটালে বন্যা হয়ে যাচ্ছে, ঘাটালে নৌকায় করে মানুষ যাচ্ছে। তিনি কলকাতার 5 স্টার ফ্ল্যাটে রয়েছেন, তার নেত্রী কালীঘাটে থাকে, তার ভাইপো বিরাট শান্তিনিকেতনের মতো রাজপ্রাসাদ বানিয়েছেন, তাই না? তো আপনি কাদের সঙ্গে কার তুলনা করছেন? আচ্ছা, লোকসভার ভোটের আগে কি সাধারণ মানুষ এই 100 দিনের কাজের টাকা পাবে? 100 দিনের কাজের কথা নিয়ে যে আপনি আমাকে প্রশ্ন করেন, আপনাকে আমি যিনি, আপনি একজন শিক্ষিত ভাই, যুবক। আমি বিধানসভাতে আরটিআই করে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা যা টাকা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গে, সেই আপনারা কত টাকা চুরি করেছেন তার হিসাব দিন। সেই চুরি যে করে নিয়েছে তার হিসাব দিতে পারছে না, ফলে টাকা দেবে কি করে? 100 দিনের টাকা দিতে পারছে না। তার একটাই কারণ যে পশ্চিমবঙ্গের পিসি ভাইপো দুজনে মিলে প্রধানমন্ত্রী পাঠানো 100 দিনের টাকা চুরি করে বসে আছে। চুরির হিসাব দিতে পারছে না, সেই জন্য আর টাকা পাচ্ছে না। চুরির হিসাব দিলে আবার টাকা চলে আসবে। চুরি করলে আপনি বলুন, আপনার ঘরেতে আপনার মা আলমারিতে আপনার জন্য জামা কাপড় রেখে দিল, আপনার কেউ এসে জামা কাপড় চুরি করে নিয়ে চলে গেল, মা আপনাকে কি করে দেবে জামা কাপড়? আপনার তো জামা কাপড় চুরিই হয়ে গেছে। তো এখানে পিসি ভাইপো দুজনে 100 দিনের গরিব মানুষের টাকা চুরি করে নিয়েছে, কোত্থেকে দেবে? এখানকার খাদ্যমন্ত্রী গরিব মানুষের রেশনের টাকা চুরি করে নিয়েছে, জেলে বসে আছে। এখানে শিক্ষামন্ত্রী, তিনি গরিব ভাই বোনেদের চাকরি চুরি করে নিয়েছে, জেলে বসে আছে। ফলে আপনারা এত শিক্ষিত এবং এত ভদ্র, মার্জিত, বিদগ্ধ সাংবাদিক হয়ে আপনারা তুলনা করছেন একটা চোরের দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে। এর জন্য আপনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল। স্কুল পড়ুয়াদেরকে ইউনিফর্ম দেওয়ার একটা ব্যবস্থা করেছে রাজ্য সরকার, এটা দীর্ঘদিনের। কিন্তু সম্প্রতি দাসপুর 1 ব্লকের নারাজল 2 চক্রের অনেকগুলি স্কুল কিন্তু এই তাদের ছাত্রছাত্রীরা এই পোশাক থেকে বঞ্চিত রয়েছে। এখন এই প্রসঙ্গে ইউনিফর্ম পায়নি। বঞ্চিত না, আপনাদের একটাই কথা, সব চুরি করে নিচ্ছে। আরে এরা বাচ্চাদের খাবার, মিড ডে মিল, সেটাও চুরি করে নেয়। গরিব মানুষের খাবার, রেশন, সেটাও চুরি করে নেয়। ভাই বোনেদের ন্যায্য চাকরি, সেটাও চুরি করে নেয়। কয়লা ওখান থেকে আসছে, কয়লা চুরি করে নিচ্ছে। কয়লা ভাইপো বলছে যেন সারা পৃথিবীর মানুষ, কয়লা ভাইপো গেল কোথায়? এখানে সাংসদ মাস্টার প্ল্যানের টাকা কিভাবে চুরি করবে হিসাব মেলাতে পারছে না, টাকাই খরচা করছে না ভয়েতে যে ভাই হিসাব দিতে পারছে না বলে। ফলে আপনারা আপনারা তুলনা করেছেন। আগামী 2024-এর যে লোকসভা নির্বাচনের ফলাফল, সেটা নিয়ে কি বলবেন? লোকসভা তো ভোট হোক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 35টা। আমি তো আশা রাখছি পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে চোরেদের এগেনস্টে ক্ষেপে আছে, 35টা না বেড়ে যায়। আমার তো মনে হচ্ছে 35টা বেড়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। মানে আমি বলতে পারতাম আরো ভালো খবর, কিন্তু সেটা তো সম্ভব নয়। 35টা যদি বেড়ে উল্টে যায় আর কি, তাই না? 3 আর 5, 5 8 হতো, কিন্তু আমাদের তো অতগুলো সিট নেই, 42টাই মাত্র আছে। থ্যাংক ইউ।